বাবা খামেনির চেয়েও 10 গুণ বেশি কঠোর ছেলে মোস্তফা, যেন সত্যিকারের বীরপুরুষ। খামেনির মৃত্যুর পর ইরান এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে রাগ আর প্রতিশোধের সিদ্ধান্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর তেহরানের ভেতরে আর ধৈর্য ধরে কথা বলার জায়গা নেই। এখন সবাই চাচ্ছে বড় জবাব, দ্রুত জবাব, ভয় ধরিয়ে দেওয়া জবাব। এই পরিস্থিতিতে যদি খামেনির ছেলে মোস্তফা ক্ষমতার সামনে চলে আসে, তাহলে কূটনীতি আরো পিছিয়ে যাবে, সামরিক সিদ্ধান্ত আরো সামনে আসবে, আর পুরো মধ্যপ্রাচ্য নতুন করে আগুন জ্বলবে। কারণ মোস্তফা নাম উঠলেই একটা ধারণা ঘোরে, সে বাবার মতো হিসাবি ধৈর্যের মানুষ নয়, সে বেশি কড়া, বেশি কঠোর, আর ক্ষমতা ধরে রাখতে গেলে আরো ভয়ঙ্কর ভাবে নামবে। খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার ভেতরে যে নড়াচড়া শুরু হয়েছে, সেটাকে এখন সবাই উত্তরসূরি যুদ্ধ হিসেবেই দেখছে। এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ দেশের ভেতরে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বলয়, কট্টরপন্থী গোষ্ঠী সবাই একসঙ্গে শক্ত অবস্থান নেয়, কেউ ছাড় দিতে চায় না। এই ভেতরের খেলায় মোস্তফা নাম বারবার আসে, কারণ দীর্ঘদিন ধরেই তাকে পর্দার আড়ালের শক্ত মানুষ হিসেবে বলা হয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড, গোয়েন্দা সংস্থা আর ক্ষমতার ভেতরের লোকজনদের সঙ্গে তার প্রভাব আছে বলেই আলোচনা। বিরোধীদের কাছে সে আতঙ্কের নাম, আর কট্টরপন্থীদের কাছে সে শক্ত হাতে দেশ চালানোর লোক। 2009 সালের বিক্ষোভ দমন করা দমন নীতি, এসব ঘটনার সঙ্গে তার নাম নানা সময় উঠে এসেছে বলেই তাকে ঘিরে ভয় আরো বড়। আলী খামেনি অনেক সময় ধাপে ধাপে চাপ বাড়ানোর নীতিতে চলতেন, অনেকটা হিসেব করে, সময় নিয়ে, কৌশল করে। কিন্তু এখন ইরানের পরিবেশ বদলে গেছে। শীর্ষ নেতৃত্ব আঘাতের পর প্রতিশোধের তাগিদ এতটাই তীব্র যে নরম কথা বলার জায়গা ছোট হয়ে গেছে। সাম্প্রতিক মিসাইল আর ড্রোন হামলাগুলো নিয়ে ধারণা করা হচ্ছে, সিদ্ধান্তগুলো আরো কঠোরভাবে নেওয়া হচ্ছে, এবং এর ভেতরে মোস্তফার ভূমিকা থাকতে পারে। যদি সে সামনে আসে, তাহলে ইরান আরো আক্রমণাত্মক হবে, প্রক্সি নেটওয়ার্কে আরো জোরে চালাবে, আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাত আরো বড় হবে। কারণ তখন শেষ কথা হবে শক্তি দেখানো, সমঝোতার চেষ্টা কমে যাবে। এই বদলের প্রভাব শুধু ইরানেই থাকবে না, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, এসব জায়গায় ইরানের যে নেটওয়ার্ক আছে, সেগুলো আরো সক্রিয় হয়ে উঠতে পারে। উপসাগরীয় দেশগুলোর উপর চাপ বাড়বে, কারণ যেখানেই উত্তেজনা বাড়ে, সেখানেই বন্দর, বিমানবন্দর, তেল অবকাঠামো সব ঝুঁকির মধ্যে পড়ে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি আর বিশাল মিসাইল ভান্ডার নিয়ে পশ্চিমা উদ্বেগ আরো বেড়ে যাবে। নতুন নেতৃত্ব যদি কঠোর হয়, তাহলে নিষেধাজ্ঞা, পাল্টা চাপ, সামরিক প্রস্তুতি সবই বাড়তে পারে, আর এতে আগুন আরো ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়।